আমি শুধু একটি কথাই বলতে চাই, আমাদেরকে প্রত্যেকের ব্যাপারে জিয়া রহমানের আদর্শকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আর যেহেতু আপনারা চিকিৎসক, আমরা একটাই কথা, একটাকে সবাই মিলে মোকাবেলা করতেছি, অনেকটা এগোচ্ছি, আরেকটা আসতেছে ডেঙ্গু। আপনারা দয়া করে যার যার অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ডেঙ্গুর প্রোটোকল মেনটেন করা, আপনাদের অনেক বিরাট বড় সার্কেল ডাক্তারদের সারা বাংলাদেশে সবাইকে বলবেন, ওই যে বড় বড় ডাক্তাররা যেগুলি বলেছে অ্যান্টিবায়োটিক না দেওয়া, বা আপনার প্লাজমা লিক শুরু হলে প্রত্যেকটা রোগীর প্রতি খেয়াল রাখা, প্লাজমা লিকেজের সাথে সাথে ফ্লুইড দেওয়া যাতে করে শকে না চলে যায়, এই জিনিসগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের বলবেন যাতে করে রোগীদের উপর নিবিষ্ট যাতে রাখে। যদি প্রবলেম হয়, রোগী বেশি হয়ে যায়, আমাদেরকে জানাবে, আমরা যেমনি পারি ডাক্তার দিব, প্রয়োজনে আপনাদেরকে বাইটে দিয়ে দিব, তবু আমাদের মানুষদেরকে বাঁচাতে হবে। পরিশেষে আবার স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। দোয়া করি ওনারই সন্তান আরাফাত রহমান কুকুকে যেন আল্লাহ বেহেশত নসিব করে দেন। আর আল্লাহ যেন ওনাদের যে একজন সুসন্তান আমাদের সামনে রেখে গেছেন দেশ পরিচালনার জন্য, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, সার্থকতা, সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।